সরকারি চাকরিতে কোটা প্রথা বাতিলের পর সবশেষ ৪৩তম বিসিএস এর সুপারিশ পাওয়াদের মধ্যে নারীদের সংখ্যা ২০% নিচে নেমে এসেছে। তবে জনপ্রশাসন ও পিসিএসসি গেল কয়েক বছরের নিয়োগ সুপারিশ পর্যালোচনা করে বলছে, কোটা প্রথা বাতিলের কারণে নারীদের সুপারিশ পাওয়ার ক্ষেত্রে খুব একটা হেরফের হয়নি। কোটা না থাকার কারণে ৪৩তম বিসিএস এ মাত্র ২ জন নারী সুপারিশ বঞ্চিত হয়েছেন। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে আবারও উত্তাল রাজপথ। মুক্তিযোদ্ধা কোটা বহাল রেখে হাইকোর্ট রায় দেওয়ার পর থেকে চলছে বিক্ষোভ, ব্লকেট কর্মসূচি। আন্দোলনের অগ্রভাগ জুড়ে মেয়েরা, অথচ সরকারি চাকরিতে তাদের জন্য রয়েছে ১০% কোটা। কোটা সুবিধা চালু থাকার সময় ২০১০ সালে সুপারিশ করা ২৮তম বিসিএস এ নিয়োগ পাওয়াদের ৩০.৬৯% ছিলেন নারী। পরের বিসিএস এ হার ছিল ২৮.২৩%। ২০১২ সালে ৩০ এবং ৩১তম বিসিএস এ সুপারিশ পান যথাক্রমে ৩১.৪৭ এবং ২৯.১৯% নারী। ৩৩তম বিসিএস এ হার বেড়ে দাঁড়ায় ৩৮.৫%। ২০১৬ সালের ৩৪তম বিসিএস এ ৩৫.৬১%। পরের বছর ৩৫তম বিসিএস এ তা নেমে ২৮% দাঁড়ায়। ৩৬, ৩৭ এবং ৩৮তম বিসিএস এ সুপারিশ পাওয়াদের মধ্যে যথাক্রমে ২৫.৮৯%, ২৪.৭৩% এবং ২৬.৮৭% ছিলেন নারী। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এরপর কোটা ব্যবস্থা বাতিলের পর ৪০ ও ৪১তম বিসিএস এর তেমন একটা প্রভাব পড়েনি। সুপারিশ পাওয়াদের মধ্যে নারী ছিলেন যথাক্রমে ২৫.৬২% এবং ২৬.৮৯%। তবে ৪৩তম বিসিএস এই হার লক্ষণীয়ভাবে কমে দাঁড়িয়েছে ১৯.৪৬%। তবু মেয়েরা বলছে তারা মেধার প্রতিযোগিতায় চান। নারী কোটা যখন ব্যবহার করতে হচ্ছে আমাকে, এর মানে হলো আমার মেধা নেই, আমার আত্মসম্মান বোধ এখানে ছোট হচ্ছে এবং একজন যোগ্য, একজন দক্ষ মানুষ যে জায়গাটাতে বসতে পারতো, সে ওই জায়গায় বসলে দেশের যে উপকারটা করতে পারতো, সেই উপকারের রাস্তাটা আমি বন্ধ করছি। একজন নারীকে তার যোগ্যতা না থাকার পরেও যদি চাকরিতে নেওয়া হয়, একজন যোগ্য পুরুষ যে বঞ্চিত হচ্ছে তার দায়কার। আমরা তো নারী কোঠা ছাড়াই অলরেডি এত দূর আসছি, ঢাকা ভার্সিটিতে এসে পড়তেছি এত দূর, তো আমাদের চাকরিতে তো আর দরকার নাই। অনগ্রসর জনগোষ্ঠীর মধ্যে যারা নারী আছেন তাদের ক্ষেত্রে যদি নারী কোটাটা আমি কিছু মাত্রায় না রেখি, তাহলে তারা কিছুটা মাত্রায় বাধার সম্মুখীন হবে। পিএসসির মূল্যায়ন বলছে ৪০ এবং ৪১তম বিসিএস এ মেধাভিত্তিক সুপারিশের ক্ষেত্রে নারীরা এগিয়ে ছিলেন। তবে ৪৩তম বিসিএস এ কোটা থাকলে যে কজন নারী সুপারিশ পেতেন তার তুলনায় মেধাভিত্তিক সুপারিশে মাত্র ২ জন নারী কম পড়েছেন। আফসানা নীলা, ডিবিসি নিউজ ডেস্ক।